যদি কোনো দালাল, যদি কোনো ব্যক্তি বলে যে জরিপ হচ্ছে, আমার স্কুলের কাজ হচ্ছে, একদম ভুয়া কথা। এই দালালকে দুই গালে জুতা পেটা করে বিদায় করবে। এটা হলো প্রতিবন্ধী বিদ্যালয়গুলা কবর দেওয়ার একটা পরিকল্পনা। একটি সভ্য রাষ্ট্রে কখনো অধিকার আদায়ের জন্য রাজপথে আসতে হয় না। অধিকার আদায়ের জন্য অ্যাডভোকেসি বা নেটওয়ার্কিং এর মাধ্যমে আমাদের অধিকার আদায়ের জন্য অনেক গোল টেবিল বৈঠক আমরা করেছি। কিন্তু স্বৈরাচারের দোসরেরা আমার সেই অ্যাডভোকেসি, সেই পরামর্শ নেয়নি। তারা চেয়েছে কি, এই দেশটা যাতে অস্থিতিশীলতা হয়, এই দেশের যেন একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, সেই স্বৈরাচারের দোসরের স্বপ্ন বাস্তবায়নের জন্য আজকে আমাদেরকে রাজপথে নামাইছে। এই রাজপথ নামাইছে যখন, আমরাও দেখিয়ে দিব আপনার চেয়ার থেকেই আপনাকেও নামতে হবে। হয় আপনি এমপি স্বীকৃতি দেবেন, নইলে আপনি ওই চেয়ার থেকে নামতে বাধ্য হবেন। সেই বাধ্য করার জন্য আমরা সকলে প্রস্তুত আছি তো? আজকে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে থাকব। বন্দুকের গুলিকে কি ভয় পান? বুলেট বোমাকে কি ভয় পাবেন? সাউন্ড গ্রেনেডকে কি ভয় পাবেন? কে কে ভয় পাবেন? সেই সমস্ত বিড়ালের বাছুরকে বলবো আপনারা এখান থেকে চলে যান। আমরা ওই সাউন্ড গ্রেনেডের ভয় পাবো না, লাঠি চাষের ভয় পাবো না, পুলিশের ঠেকানিতে আমরা ভয় পাবো না, কাঁদানি গ্যাসকে আমরা ভয় পাবো না। সকল ভেদাভেদ, সকল বৈষম্যকে দূর করে আমরা সামনে এগিয়ে গিয়ে আমাদের অধিকার আদায় করে ঘরে ফিরবো। এটা কি রাজি? সর্বোচ্চ প্রস্তুতি রাখবেন। যতই ঝড় আসুক, ততই ঝড়ের বেগের গতিতে আপনাদেরকে আগাতে হবে। মনে রাখতে হবে, কোনো ঝড়কে অপেক্ষা করবেন না। আপনারা সর্বোচ্চ প্রস্তুতি রাখুন। যত বাধা আসবে, যেখানেই বাধা আসবে, সেখানেই আমাদের সুফল আসবে। যদি আমরা পিছপা হই, একটা কথাই আছে, যদি রেগে যাই তাহলে হেরে গেলাম। আমরা কি হেরে যাওয়ার পার্টি? আমরা কি হেরে যাওয়ার জন্য এই প্রেস ক্লাব চত্বরে আছি? আমরা হারতে আসিনি, আমরা জিততে আসি। বিপ্লবীরা কখনো হারতে জানে না, তারা যুদ্ধ করে হলো তারা জয় করতে জানে। আজকে আমরা যেভাবে পারি আমাদের জয় ছিনিয়ে নেওয়ার জন্য সর্বোচ্চ যুদ্ধে আমরা নেমেছি। এই যুদ্ধে আমরা জয় হব। তা না হলেই আমাদের এই আরো 15 বছরে এই প্রতিষ্ঠান হবে না। এই সরকার বড় একটা তালবাহানা করতেছে। বিডিএস এর নামে একটা অর্গানাইজেশন আছে, যেটা দিছে একটা জরিপের কাজ দিয়েছে। আপনারা জানেন কি সেটা? এই জরিপের কাজ মানে আরো 1 বছরের কাজ। আমি একজন রিসোর্স পার্সন হিসেবে আপনাকে বলতে পারি, এর বাজেটেই এখনো হয় নাই, শুধু সিটি চালাচালি হচ্ছে। এই সিটি চালাচালি হইতে হইতে আমাদের এই উপদেশটা সুন্দর শান্তভাবে এবং ঠান্ডা মাথার খুনি হিসাবে ওনার পদ পদবি ছেড়ে উনি চলে যাবেন। তাহলে আমাদের এই সুযোগ কি হারা যাবে? এই জন্য তার যতই পরিকল্পনা করুক না কেন, যতই রিসার্চের পরিকল্পনা করুক কেন, আমরা এই রিসার্চ পরিকল্পনা, এই খেলা আর দেখতে চাই না। কারণ বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তির একটা জনসংখ্যার জরিপ সমাজ কল্যাণ মন্ত্রণালয় করে থাকে, এটা জানেন না? প্রতিটি উপজেলা জেলায় একটা জরিপ হয়, যে জরিপ চলমান প্রক্রিয়াতে আছে। এই জরিপ তো তিনি চাইলে তার টেবিলে কম্পিউটারে এক ক্লিকে বের করতে পারে কতজন প্রতিবন্ধী কোন এলাকায় আছে। তাহলে জরিপের দরকার কি আমাদের? এই জরিপের দরকার হলো এই উপদেশটা ঠান্ডা মাথায় আমাদেরকে থামাই দেওয়ার জন্য এই জরিপের কার্যক্রম পরিচালনা করতেছে। বুঝতে পারছেন? যদি কোনো দালাল, যদি কোনো ব্যক্তি বলে যে জরিপ হচ্ছে, আমার স্কুলের কাজ হচ্ছে, একদম ভুয়া কথা। এই দালালকে দুই গালে জুতা পেটা করে বিদায় করবে। এটা হলো প্রতিবন্ধী বিদ্যালয়গুলা কবর দেওয়ার একটা পরিকল্পনা। এই পরিকল্পনায় লিপ্ত হয়েছে কিছু দালাল। সেই দালালকেও সাবধান রাখবেন। আমরা এই দালালি আর চাই না। আমার অধিকার, আমাদের অধিকার আমাদের রাজপথ থেকে আদায় করে নিতে হবে। এটাই হলো সর্বোচ্চ ডিসিশন। অন্য কোন দালালের বুদ্ধি ধরে কোনো লাভ হবে না। এই জন্য আজকের স্লোগান হবে, আর নয় তালবাহানা, বুঝে নিব এবার 16 আনা। আজকের স্লোগান হবে,
আর নয় তালবাহানা, বুঝে নিব 16 আনা। কি আমরা 16 আনা নিতে রাজি তো? এই জন্য আর কোনো শুনবো না তালবাহানা, রাজপথে বুঝে নিব 16 আনা। এটা খেয়াল রাখতে হবে। আজকের আজকের স্লোগান হবে ব্যতিক্রম। শিক্ষক কর্মচারী এক হও, বৈষম্যকে কবর দাও। আজকের স্লোগান হবে শিক্ষক কর্মচারী এক হও, বৈষম্যকে কবর দাও। আজকে আমরা ব্যতিক্রমে লাইনে থাকব। আর পুরানা স্লোগান আর পুরানা বক্তব্য দিয়ে মাঠকে থামিয়ে রাখা, দাবিয়ে রাখা, বিভিন্ন কুচক্রান্ত করা, এই সমস্ত না। আজকে সর্বোচ্চ বাঘের মতন থাবা দিয়ে আমাদের অধিকার আদায় করে নিতে হবে। আমি আবারও বলি, আমাদের মাঝে বড় ঝড় আসবে, আমরা কি থেমে যাব? আমাদের মাঝে কাঁদানি গ্যাস আসবে, আমরা কি থেমে যাব? আমাদের উপর লাঠি চাষ আসবে, আমরা কি থেমে যাব? আমাদের উপর টিয়ার গ্যাস নিক্ষেপ করবে, আমরা কি থেমে যাব? জেনে রাখেন, জেনে রাখেন, মেঘ যতই মেঘ যতই ইয়া হোক না কেন, হ্যাঁ, একটা কথাই আছে না, প্রবাদে আছে না, মেঘ যতই হোক না কেন এর আড়ালে কিন্তু সূর্য হাসে। এটা খেয়াল রাখতে হবে। এইগুলাকে সমস্ত অতিক্রম করে যদি পার হতে পারেন, তাহলে আপনাদের এমপিও স্বীকৃতি নিয়ে চলে যেতে পারবেন। অতএব এই শক্তিটা আজকে বুকে রাখতে হবে, সেটাকে ধারণ করতে হবে, সেই সক্ষমতা আমাদেরকে আজকে দেখাই দিতে হবে। আর বাধা যতই আসুক, সেই বাধা অতিক্রম করে আমাদের জেনে রাখতে হবে এটা একটা বড় সাগর আছে। এই সাগর পার হলে ওই পারে আমাদের এমপিও স্বীকৃতি আছে। তাহলে আমরা এই সাগর পারই দিব কিনা? রাজি আছি তো? তাহলে এই সাগর পার হয়ে যদি আমরা ওই পারে যেতে পারি, জানতে পারবেন আপনাদের হাতে স্বীকৃতির এমপিওর চিঠিও খুব কাছাকাছি পৌঁছে যাবে।